ইসরায়েলের দখল করা জেরুজালেমের বিভিন্ন জায়গায় দাবানল ছড়িয়ে পড়েছে। এর মধ্যে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে জেরুজালেম যাওয়ার মহাসড়ক পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইসরায়েলের পুলিশ বুধবার জেরুজালেম তেল আবিব মহাসড়ক বন্ধ করে দিয়েছে এবং রাস্তাটির আশেপাশের এলাকাগুলোর বাসিন্দাদের সরিয়ে নিয়েছে, কারণ আগুন আবারও ছড়িয়ে পড়েছে এক সপ্তাহ আগে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া একই এলাকায়। জেরুজালেম শহরের প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত কয়েকটি জনপদ খালি করে ফেলা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। দমকল কর্মীরা তীব্র আগুন নেভাতে চেষ্টা চালাচ্ছেন। জেরুজালেমের উপকণ্ঠে এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো বড় আগুন লাগার ঘটনা। আগুন নেভাতে সাহায্যের জন্য গ্রিস, সাইপ্রাস, ইতালি এবং ক্রোয়েশিয়ার কাছে আবেদন জানিয়েছে ইসরায়েল। একদিকে ক্ষমতার প্রভাব খাটিয়ে বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে গাজার ভূমি। অন্যদিকে সেই ইসরায়েলই এখন জ্বলছে আগুনে, রাস্তায় গাড়ি ফেলে পালাচ্ছে মানুষ, বাধ্য হচ্ছে এলাকা ছাড়তে। তবুও যেন টনক নড়ছে না তাদের মানবতার। তবে এত কিছুর পরও জেরুজালেম এলাকায় আগুন নেভাতে সাহায্য করার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ অগ্নি নির্বাপক দল পাঠানোর প্রস্তাব দিয়েছে ইসরায়েলকে, কিন্তু ইসরায়েল এখনও এই প্রস্তাবে সাড়া দেয়নি। অতীতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অগ্নি নির্বাপক দলগুলো ইসরায়েলে বড় আকারের আগুন নেভাতে সহায়তা করেছে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।